বের হয়ে গিয়ে তো ফিক্সিংও করতে পারেন, আপনি জুয়ারিদের সাথেও কথা বলতে পারেন, এটি কোনোভাবেই কিন্তু কাম্য নয়। এর আগে তার অশোভন অঙ্গভঙ্গি যেটি সারা বিশ্বের দর্শকরা কিন্তু স্যাটেলাইট টেলিভিশনের বদৌলতে দেখতে পায়। এর আগে তিনি একটা কমেন্টস করেন যে বাংলাদেশে এর আগে যারা ক্রিকেট খেলতেন তাদের কি ভূমিকা, আমরাই এই ক্রিকেটের সব। প্রত্যেকটা বিষয় একটার পর একটা সে যেসব আচরণ করে এসছে এবং তার আচরণগত যে সমস্যা, এটি কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক বিষয় না। আমি এটা বলতে যাচ্ছিলাম, মানে এটা শেষ করে আমি বলতে যাচ্ছিলাম তার মধ্যে আপনি ঠিক আছে, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করেন, কারণ আমাদের সময় নেই। এবং এর পাশাপাশি আমি তামিম ইকবাল সম্পর্কে একটু বলতে চাই। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনেরই কিন্তু আচরণগত সমস্যা, এবং এই যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো এটি কিন্তু একদিনে নয়। যেটি কায়সার ভাই বললেন যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, ডেফিনেটলি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, বাট একটার পর একটা যখন ঘটনা ঘটিয়েই চলবে তখন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে নতুন প্রজন্ম যে ক্রিকেটাররা তারা কিন্তু একই পথের পথিক হবে। ডেফিনেটলি যে সিদ্ধান্ত সাকিবের ক্ষেত্রে এর আগেও ডিসিপ্লিনের মেজার নেওয়া হয়েছে একাধিকবার নেওয়া হয়েছে, সেই জিনিসটা আমি আসতে চেয়েছিলাম, তার আগেই আমার কিন্তু কারেকশন হয়েছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং আমার মনে হয় 30 সেকেন্ডে শেষ করে বললেন যে এটি তার যে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হলো এটি পরিহার করা উচিত। কোন পরিহার বলি না, আমি বলছি যে কমিয়ে দেওয়া উচিত। তাকে একটু, আমার কথা হলো সাকিব তামিমকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সামনে বিশ্বকাপ, আমার সময় নেই, সেই প্রসঙ্গে বলতে হবে। এখন কথা হলো যে এই শাস্তিটা যদি আপনি পরিহার করেন, সেটি আংশিকই হোক আর সম্পূর্ণটাই হোক, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট আরো বড় ধরনের একটা ধাক্কা খাবে। আর আপনাকে একটা কথা বলি, লাস্ট 8টা ওয়ানডে যে বাংলাদেশ জয়লাভ করলো তার 7টিতেই কিন্তু সাকিববিহীন বাংলাদেশ তারা জয়লাভ করে। বাংলাদেশ যখন শ্রীলঙ্কা সফর করে, বাংলাদেশের ওয়ান্ডার বয় বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিশ্বের অন্যতম সেরা ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সাথে তারা করতে সমর্থ হয়। 15-16টি ম্যাচে খুবই 16 থেকে 17টি ইনিংসে তামিম ইকবাল আমি নাম তার মতো গুনে গুনে বলে দিতে পারি, 0-0, 1-2-4-7 এর মধ্যে তার ইনিংসের পরিসমাপ্তি ঘটে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে